আসসালামু আলাইকুম। আমরা আজকে এই দার্জিলিং, এই যে চা চা বাগান, দার্জিলিং অনেক চা বাগান আছে আশেপাশে। তো এই হচ্ছে একটা চা বাগান। এই চা বাগানটা এই যে দেখুন, এই যে সিনগুলো, ভিডিওস গুলো, এই যে বাগান দেখুন, ওই যে সেই ছোট ছোট সেই গ্রামগুলো, ওই যে বাড়িগুলো রয়েছে, মেঘের কোলে চায়ের বাগান। এবং ওই দিক দিয়ে আমরা ঢুকেছি, এই যে এখানেও বাগান আছে অনেক। এই যে আপনারা দেখুন, এইখানে অনেক সেই বাগান গাছ টাছ রয়েছে। তো এই বাগানে বিশেষত হচ্ছে কি, এখানে চায়ের যা চাষ হয় তার থেকে বেশি চাষ হয়, মনে হয় যে মানুষের আগ্রহকে নিয়ে চাষ হয়। মানে মানুষের আগ্রহ এবং উদ্দীপনা এতটাই যে এখানে মানুষ আসে শুধুমাত্র একমাত্র ফটোশুট করার জন্য এবং রেকর্ডিং করার জন্য। আপনারা এই জায়গাটা দেখছেন, এখানে অনেক ভিড় হচ্ছে। তো এখানে ভিড় হচ্ছে কি, এখানে কস্টিউম গুলো পাওয়া যায়। চা বাগানে যে কর্মীরা রয়েছে, সেই কর্মীরা যেই ড্রেসটা, পোশাকটা পরে, সেই পোশাকটা তারা পরে এবং সেই পোশাকের ভাড়াতে পাওয়া যায়। এবং সেই পোশাক পরে সে পেছনে যে যে চা এগুলো কালেকশন করে, মাচাটা সেটাও সংগ্রহ করে। এই প্রসঙ্গে আনসুর রহমানকে বলবো যে এইগুলো মানুষ কতটা আগ্রহ দেখাচ্ছে এবং মানুষ এই কস্টিউম গুলো কিনছে এবং ফটোশুট করছে। এটাই হচ্ছে মনে হচ্ছে সম্ভবত মূল ইয়ে। তো এই আগ্রহটা নিয়ে মানুষের কেন, এটা নিয়ে আনসুরকে একটু বলা। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি মানুষের 8 থেকে 80 মানে সবারই একটা মনের একটা আছে, ভিউ আছে। এবং এখানে আপনারা দেখছেন এই যে সব পর্যটকরা সব এই সব পোশাক নেওয়ার জন্য সব করছে। এখানে 50 টাকা করে লাগে এবং ড্রেস পরে তাদেরকে ফটোশুট করতে দেয়। ক্যামেরাম্যানকে বলবো আর একটু এগিয়ে এসো। এবং আরেকটু দেখাবো, এই সামনে দেখো কত পর্যটকের ভিড়। এবং মেঘের কোলে ওই যে গ্রামগুলোকে একটু দেখাতে বলবো। মানে এখানে না আসলে বোঝা যাবে না কি পৃথিবীতে এত সুন্দর সুন্দর মনোরম জায়গা আছে। এবং আপনারা জানেন, এটাতে বলার কিছু নাই নতুন করে, এখানে চায়ের যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্বাদু চা হচ্ছে দার্জিলিং চা। এবং এই চায়ের মানে বাগান হচ্ছে এটা। এবং এখানে চায়ের যতটা মানে উৎপাদনের জন্য যতটা আছে, তার চেয়ে এখানে পর্যটকরা দেখার জন্য বেশি ভিড় করে। এবং সবই দেখতে পাচ্ছেন, সৌন্দর্যের কোনো নাই, ঠাসা নাই। আর একটু আগে আসতে বলবো, এই দেখছেন পর্যটকদের ভিড় দেখেন, সকাল থেকে একরকম চলছে, একই রকম চলছে ভিড়। এবং এই দেখেন, এইসব পোশাক ভাড়াতে পাওয়া যায়। তো এবং বাড়ি ঘর, মানে দৃশ্যটা না দেখলে এখানে বুঝা যাবে না কি এত সৌন্দর্য আছে। এবং এই সৌন্দর্যের জন্যই অনেক এখানে ভিড় করে। এবং আমরা কোনোদিন আসলে আবার যেন এখানে আসার একটা ইচ্ছা আমাদের থাকলো। এবং সৌন্দর্যের যে মানে এখানে দেখলে শেষ নাই মনে হবে, কিরকম শেষ নাই। কথা বলে আমি বক্তব্য শেষ করছি। দিকগুলো দেখানোর চেষ্টা বলছি। জাহাঙ্গীর একটু উপরের দিকে দেখো, উপরের দিকে দেখুন, ওই যে বাড়িগুলো যেন একদম সিঁড়ি দিয়ে একদম মনে হচ্ছে বাড়িগুলো ধাক ধাক করে বানানো আছে। যেটা আমরা যারা সমতলে যারা বসবাস করি, তাদের জন্য এই বিষয়গুলো সত্যি আনন্দদায়ক। আমার দেখলেই মনটা আমাদের ভরে যায় যে মানুষের লাইফস্টাইল কিরকম, মানুষটি কিভাবে পাহাড়ের সে ঘেসে ঘেসে মানুষ বসবাস করছে। আর এই যে নিচের দিকে আপনারা দেখবেন, এই যে বাম দিকে একটু ফোকাসিং করে জাহাঙ্গীর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি যে মানে খাঁচ কাটা আছে, এগুলো সব কিন্তু চায়ের বাগান, চায়ের গাছ। এবং ওই যে সামনে দেখবেন আপনারা, এই যে কুয়াশা, কি পরিমাণ কুয়াশা। এবং দেখুন মনে হচ্ছে ধোঁয়া, মানে এমন ভাবে সাজানো হয়েছে, সেজে আছে প্রকৃতিটা, যেন মানুষ যেই দিকেই চোখ ফেরাবে শুধু মানুষের মনটা জুড়িয়ে যাবে, নয়ন জুড়িয়ে যাবে। এইভাবে আমাদের মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সাজিয়েছেন। এবং মানুষ ভ্রমণ করবে, মানুষ পৃথিবী দেখবে এবং মানুষ বুঝতে পারবে যে আল্লাহ পৃথিবীকে কিভাবে সাজিয়েছেন, কিভাবে গুছিয়েছেন, কতটা সুন্দর পৃথিবী। সুবহানাল্লাহ। তো আমরা আজকের মতো এই ব্লগিংটা এই চায়ের বাগান থেকে ব্লগিংটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।